সকালবেলায় কি রানবেন জানাচ্ছেন? আইর মাছের মাথা দিয়ে চরচরি। আর মাছের মাথা দিয়ে চরচরা আর কি? 150 ভর্তা। 150 ভর্তা। তা আপনিও তো আখির মতো আস্তে আস্তে কথা কন, সুরে কন। আচ্ছা যাই। মা সকলরা মনে কিছু নেন না, আস্তে আস্তে শিখে বেনছি। আবার কোন যান? মরিচ তুলবা। এটা আমার হাসুরি কিন্তু বলছাল কাজ কোনে। এই বছর যদি মোষ না বুনতেন মা, কিনা খাইতে খাইতে 12টা বাজে যেত না? অনইছে আহেন আহেন শুনেন, ওই যে আমার বউ রানবো, আপনি চুলার সাইড আপ উড়িয়ে দেন। তুমি ওই জায়গায় বইসা থাকো, মা আইভানছে, মা এলো চুলার ছাই ফালিয়া দিবানে। মা সকলরা নমস্কার। এই আর মুসলিম ভাই যারা আছেন, ঈদের একটা শুভেচ্ছা জানাইলাম। ঈদ মুবারক। মা ঈদ মুবারক দিয়ে যান সবাই রে। কোন যে ঈদ মুবারক? ঈদ মুবারক। ভালো করে কোন, ঈদ মুবারক বাবা, ঈদ মুবারক। হ্যাঁ হ্যাঁ আনে যাক। এই সাহেব আছে না, ওই যে বাবা মুরা দিছে, শোনা হচ্ছে যাও। ঈদ মুবারক খেলে কি গান লাগে না? ওই যে যাই হোক, ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা। ওই যে ওই মুরাইব, তুমি বয়া বয়া থাকো, মা ওই যে চুলের ছাই ফালিয়ে দিব। আমি বাবা এটা চাই না দিই তোমার, আপনি রে মানে আদর করবার যায় এক সময় তুমি করে কইতাছি কি, আমার বউ সে আছে দেখবো, আর আপনি বয়ে বয়ে চা খাইবেন, মাই চুলে ছাই ফালাইব আর রানবো। বুঝেন নাই? চা দেই, চা ঢেলে দেই, ঢেলে ঢেলে দেবো বাবা রে। আমার হসুরও কয় চা ঢেলে। তুমি একবার বেশি হাসলা না তো হাসলাম রে, চা করে খাওয়াই তো হারবা কে যে সাদি সাদি দেও চা। একটু চা খাবেন? এই যে আবার আদর করে মানছি, বাবা একটু চা খাবেন? কও খাবো। ওই যাইছে আমার হাসুরি। ও গাবড়ার মধ্যে কি নিয়ে আইছেন? বিষয়টা হলো কি, আজকে সকালবেলায় এমন একটা তরকারি আনবো, এই এলাকায় কয় গুইনা মাছ না মা? ওটার কি কও? আয়ের কাটা মাছটা কি কও? আচ্ছা যাক, এই এলাকায় কয় গুজার কাটা, আমরা কই আইর মাছ। এই আইর মাছের ডুম আছে না, বাবা বাবা। মা ওটার কি মাথায় আছে না ডুম আছে? মাথার পেটি আছে। ও তো ওইটা দিয়ে এলো একটা চরচরার মতো, আর এলো ঢেঁড়স ভর্তা না? যাক
ভক্তি হন প্রণাম ব্রহ্মাদেবকে। তেল দিয়ে আগে সিদ্ধ করে কি মরিচ মাপ চাই দোয়া চাই তোমার এই বাংলা তরকারি রান্না না মা দেন কি করে করে মরিচটি লাগাইতাম লামা তুই মরিসটি লামা বুঝেন হরি বল হরি বল সেটা না তেল দে কত বলছে আনতে দে রান্নারি আছে না ওদের হারিয়ে যাওয়া সেই রান্না আবার চালু হয়েছে রোদে আসছে আবার নিস না আমি বাড়ি যাই ফিরে এই যে আমার মা জননী এই যে এটা যে পেঁয়াজ আর মুচ এমন করে ভাজ বানছেন এটাতে কি করবেন কইয়া নন দর্শকরা তো বুঝে না ভর্তা হবে হ্যাঁ ঢেঁড়সের ভর্তা ওই ঢেঁড়সের ভর্তার মধ্যে কিনা ভর্তা করবেন লবণ দিয়ে টিপতে আনা হয় লবণ দিয়ে টিপে টিপে মাখবেন না মেয়েটারে তো ওই যে এক নাই শিখিয়ে দিছিলেন আমার বাড়িতে যাও পয়লা ভর্তা মাখো পেঁয়াজ মুচ যেগুলা ভাইজান হয় বুঝছেন এই যে আনি তেল দিয়ে আপনি এই ভর্তাটা মাখ পানি গিয়ে পেঁয়াজ মুচ করলেন এটি যে আমার একদিনের তরকারি হয় সেটা কি জানেন আর আপনি গইল যে 2 বেলা করে গরম ভাত কোন ঠেকায় রান্না রাখবো 2 বেলা করে গরম ভাত হ্যাঁ এক বেলা রানবেন সকালে খাইবেন দুপুরে খাইবেন রাইতে খাইবেন ওই সার দেন না হিসাব করে চলেন কি দাও জিরা তো মুখ কি খুলে না ভোজ লাগবে ওই চার না ও না ওরে কি দাও এটাও না ওল দিন নাগাল দেখা যায় কালার হয়ে গেছে
দেখাও দেখাও মেলে তুই হ্যাঁ মা সকলটা এই যে কালকা গোজার কাটা আনছাল আমার হসুর একটা তা অনেক কষ্ট করে কইছি কই আবার রে রাইতে দিলে আনমনি তা এটা বাবা গোজার কাটা আনছাল সে থাকেন কে তুমি যে যে মানুষের হাতে বলো যে আমার শ্বশুর বাড়ি বেশি মাছ টাছ দেখা যেদিনকে খাইবো সেদিনকার কথা কমু প্রতিদিনের কথা কম না প্রতিদিনই মাছ দেখাও যার ঘরে খাও মাছ দেখাও বাদ বাই হ্যাঁ নানা নানা সঙ্গে না ধরি এনে লই আই ধরে কোনো শেষে মা এই আপনার একটু মেকআপটা নষ্ট হয়েছে ছাই ফেলাইছেন না এই ভিডিওতে খারাপ দাদা একটু মেকআপ ভালো করে মাইরে আহেন না আরাম খাবো না মশাই না করে খাওয়া যায় না এখানে শুয়ে রয়েছে তুমি এটারে গিয়ে না খুদাই আইসে তুই আইস নাই ঘরে আর তুই আইসে আবার বাপ মারিস এক সরসরা রানতে যদি রেত পোহায় ১৫ ভর্তা রানবা কোন সময় হ্যাঁ বনা সিদ্ধ পাখিতে তো কেসর মেসর করে কোনি বাবা এনা হেন অনেক একটা কথা আছে এনে শুনে যান বাবা এই কালকা তো গুজার কাটা মাছ খাওয়াইলেন না এই বোয়াল খাওয়াবেন কবে তাহলে দেশি মুরগ এখানে ব্যবস্থা করেন বাবা এঁকে আহেন একটা কথা কম দর্শক আছে এঁকে আহেন শুনে যান আমার তো উঠন যায় না এই যে আমার বউ আবার রান মানছি না দেখান নাকি ঘটনা আছে একটা দেশি মুরগের কি ব্যবস্থা হইব বৈশাখ মাস ধান কাটা নাকছে তাই না টিয়া পয়সা মানে একটু পকেটে কম কম হ্যাঁ বোঝাই যায় তোমার কথা বলার সাইজ বেলা হচ্ছে আরে যা সত তাই যখন পকেটে টিয়া থাকে এই এলাকার মানুষের ধুমধাম বাজার ঘাট কইরা জামাই খাওয়াই আর এখন খাওয়ায় না এটা একটা কথা বললাম এবার কি এর বাবা তাই না পকেটে টিয়া থাকলে তাই না বাবা ওই যে বাবা ঠিকই বলছি খরচটা একটু বেশি করে হ্যাঁ হ্যাঁ খরচটা একটু বেশি করে আমি যা কই সত্য কথা জনগণ তাহলে তোমার উবাস হবে না খাওয়ায় না কিছু এই যে খাওয়াইতেছে না গুজার কাটা কেলকা খাইবো দেশি মুরগ না বাবা দেশি মুরগের হাড়ের দাম আছে জল পানি পানি কনে পানি পানি পানিটা ও তেল দিলাম কি দিবে তেল এর মধ্যে আবার কাঁচা তেল দিবে ওই মাছটি দাও মাছটি পাতা দাও ওটা নামিয়ে নাও আরে বাবা মাছ দেওয়ার পরে তো জাল দিবে ওই মাছটি ভাইজা নাও বুঝছো আমি রান্তাছি আমি জানি না তুমি খালি মাত ভরি করো মাছ ধরে করে তুমি তো স্বাদ লাগে না তোমার তা তোমার তুমি যে সিদ্ধ ডিখা ওটি ভাল লাগে দেখছেন মা সকল চা পান আরে কিরকম
হ্যাঁ ভদ্রভাবে কথা বললাম তাই তো অমনে করে তো কইলা আমি যেমনে মনে হয় এমনি রান্ধু মা আমি আর কিছু কম না এদিকে মাসি গেলে ধরে এলা বুঝেন এখন বুঝেন আমি কইলেই দোষ আমি কইলেই দোষ না হ্যাঁ আমি কইলেই দোষ আর দেওয়ান যে সবাই দেওয়ান যায় এটা মোহন একটা টানা দিলে গান করবো বেশি আসলে একটা কথা আছে না আপনি কি খালি হারা জীবন মেয়ের খালি টেনেই যাইবেন খালি মেয়ের পক্ষ নিয়ে থাকবেন ভুল করলেও হেটা মেয়ার যে কি করলো বুদ্ধিটা কি করলো ও তো মাছ বড়ি আলা না ইচ্ছা দেখে মাছ বড়ি হরে কেমনে রান্ধন লাগে জানা না হ্যাঁ দেখছেন হোটেল হরে জানা কি চাবা বাবা কি শিখছে দেখছেন হ্যাঁ খানা বাইরে সালাম দিতে না তোমার যদি দশা তুমি দেখো তার দরকার বাইরে আনবে তোমরা সব সময় একদিন হাত করো আমরা দেখবো মা কি কইলেন যে শ্বশুর জামাই পাক করে খাবেন নাকি কইলেন আমরা তো শিখতাম দেখতাম বাবা পারবেন না হ্যাঁ মা বাবা কোনোদিন রাঁধছে না বেরতে শুনেন আমি যদি রান্না করি ব্যক্তি তরকারি মাল সার যে আছে না চাইডা খাবেন বেখানি হ্যাঁ আচ্ছা আমার তরকারি তুমি খাও না কোনদিন বেরতে তরকারি যত স্বাদ খালি তোমার কথা ও খাইবেন ছিলার কইলা জীবনে খাই না এরকম নিরামিষ কি নিরামিষ খাওয়াইলে আমার ভাজি হয়ে গেছে না শর্ট সরি সরি জামাই সেবা করা এখানে গোজার কাটার মাছ দিয়ে সরসরি রান্না হয়ে গেছে এখন জামাই সেবা করাবো জামাই তো গেলে সব সময় মিথ্যা কথা বলে তো খাওয়ায় না শ্বশুর বাড়ি বাপের নিগা মায়া নাকি মায়া কিসের মা সকলটা দেখে নাকি রান্দা খাইবানছে বলতেছি এত ভালো ভালো ভাষা দিয়ে দামের মাছ খাওয়া যাও তুমি বলো মাছ খাওয়া না একটা কথা হইলো মা এখন কি রান্দা দেবেন ভেন্ডি সিদ্ধ মা রে কুবের দাও ডেরার ভর্তা ডেরার ভর্তা আর কি
সরি হ্যাঁ সরসরে বেশি খাইলে আর কি আর কিছু না আজকে বাবা আরো কিছু সকালবেলা ওইটাই আচ্ছা 500 টাকা দামের মাছ খাওয়ালে সকালবেলা, তারপরে আরো কিছু। আমাদের সরসরি হয়ে গেছে, তো ওই ভিডিওর বাকি অংশ দেখবেন মৃত্তিকার মায়া আঁকিতে, ওইখানে জামাই সেবা করাবো, আপনারা দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো যাক মা সকল, আমাদের ভিডিওর প্রথম খণ্ড শেষ। আর আপনারা তো জানেন মৃত্তিকার মায়া আঁকি নামে আর একটা চ্যানেল খোলা হয়েছে, এই চ্যানেলেই তাহলে এখন ঢুকেন। বা আপনারা যদি এই ঈদের মধ্যে মানে আমাদের যাই আছে কিছু করি শ্বশুর বাড়ি, বাকিটুকু আমরা এই যে এই চ্যানেলটাই দেখি, তাই না বাবা? হ্যাঁ। তোর মা ওই চ্যানেলটার নাম জানি কি কনসে দেখি মৃত্তিকার মায়া আঁকি, দেখি কনসে মৃত্তিকার মায়া আঁকি যাও মা মৃত্তিকা মায়া আঁকে কি মৃত্তিকার মায়া আঁকি। মৃত্তিকার মায়া আঁকি, মায়া তো কিছু বলতে পারে না। আচ্ছা বাবা, আমার ওই চ্যানেলের নাম জানি কি? মৃত্তিকার মায়া আঁকি গুড। মা চ্যানেলের নাম কি হন ভালো করে কর? মৃত্তিকা মায়া আঁকি আঁকি। হ্যাঁ তুমি ইন্টারভিউ নিতেছো নাকি না? হ্যাঁ, তাহলে মা সকল আসেন আমরা ওই চ্যানেলে যাই।